জানেন, ঘুম থেকে উঠে পাহাড়ের এত সুন্দর একটা দৃশ্য দেখে আর একটু ভিডিও না করে থাকতে পারি না। ভগবান পৃথিবীটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কোনো দিকে কোনো কিছুর একটুকু কমতি রাখিনি। কিন্তু আমরা মানুষ এই পৃথিবীর এত সৌন্দর্যটাকে উপভোগ না করে সবাই শুধু হিংসা, নিজের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণায় ভরিয়ে উঠেছি। আমরা কখনোই ভাবি না যে একজনের ভালোটা বা একজনকে কিভাবে ভালোবাসবো, সেটা আমরা কখনোই ভাবি না, শুধু ঘৃণা করি আর হিংসা করি। নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি, আর আমার এই ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে ঘড়িতেই সকাল 8টার মতো হয়ে গিয়েছে। আকাশটা মেঘলা মেঘলা, রোদ এখন পর্যন্ত উঠেনি, কিন্তু গরম, ঘামছি পুরো। তো এই সকালে উঠে শুধু ঘরটাই ঝাড় দিলাম, কিছু আর করা হয়নি। আর ওর বাবা তো চলে গেলো সেই 7টার সময় অফিসে। আমরা তখন ঘুম থেকেই আজকে উঠিনি, শুয়েছিলাম। আর যেহেতু সকাল সকাল স্কুল নেই, আগে তো সকাল সকাল স্কুল থাকলে সকাল সকাল ওঠা হয়, স্কুলটা না থাকলে একটু শরীরে আলসেই লাগে। তো এমনি ভাবলাম একটু পরে উঠি, তোর বাবাও আর ডাকিনি, চলে গিয়েছে ও। তো উঠে একটু বসেছিলাম। মেয়েটার শরীরটা ভালো না, কালকে বুধবার, কালকে ওর পরীক্ষা 11 তারিখ থেকে শুরু হবে। আর এই যে কালকে পরীক্ষা, আজকে জ্বর, শরীরে জ্বর চলে আসছে। দুদিন ধরে একটু সর্দি সর্দি ছিল, কিন্তু জ্বর আসবে ভাবিনি, আজকে আবার জ্বর চলে আসছে। ততক্ষণ উঠেনি, শুয়েছিল। আমি ভাবলাম যে পরে একটু ডাকি, তো নিজে নিজে উঠে চলে আসছে। আর আজকে বৃষ্টিও আসবে, পুরো আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, এর জন্য গরমটাও লাগছে পুরো। তো চলুন গিয়ে একটু কাজ করে নিই, কিচেনটা একটু পরিষ্কার করবো, করে ওকে একটু খাইয়ে দেবো। খাইয়ে টাইয়ে দেখিও কিছু লেখে নাকি। লেখা আর কি লেখাবো, যা আসবে মোটামুটি পারে, কিন্তু এই যে মাঝে মধ্যে একটু একটু ভুলে যায়। ভুলে বলতে লিখতে লিখতে একটা অক্ষর বাদ দিয়ে দিল, মানে ছোটো ছোটো কমন জিনিসগুলাই ভুলে যায়। কঠিনগুলো দেখি আবার লিখে ফেলে, আর যেগুলো মানে খুব সোজা পারে ইজিলি, ওগুলো থেকে দেখি মাঝখানে একটা অক্ষর নেই, বা এর বদলে ই লিখে দিল, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এগুলো আর শেখানোর মতো কিছু নেই। তো কালকে শরীরটা ভালো থাকলেই হলো। তো চলুন যাই, গিয়ে আগে ওকে একটু খাওয়া দিয়ে দিই। আমরা ব্রাশ টাশ কিচ্ছু করা হয়নি, তো চলুন পরে কথা বলছি। তো মেয়েটাকে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো একটু পড়লো, বেশি পড়লো না। তো ভাবলাম যে না, আমি আগে স্নান টান করে পুজোটা দিয়ে নিই। তো এইখানে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছি। জানেন, যখনই মোবাইলটা খুলি না, শুধু একটা জিনিসই দেখতে পাই, শুধু হিন্দু মুসলিমের কথোপকথন, কথাবার্তা, কাটাকাটি। ও ওকে দোষ দিচ্ছে, ও ওকে দোষ দিচ্ছে। তো কখনো কখনো হাসিও পায়, কখনো কখনো কথা শুনলে পরে খারাপও লাগে। আমি একজন হিন্দু মেয়ে, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি মূর্তি পুজো করি। যখন শুনি যে কোনো মূর্তি বা কোনো জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে, হ্যাঁ, কেউ কেউ বলে আমাদের দুর্গা মাকে পেলে নাকি বিয়ে করে নিত, মানে যে এই কথাগুলো শুনলে না সত্যি খুব কষ্ট লাগে। তো কি বলবো, আমি ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমাকে কেউ কোনো দিন বলেনি যে কোনো এই ধর্মকে তুই অপমান করবি বা ওই ধর্মকে অপমান করবি, সেটা কোনো দিন আমাদেরকে শেখায়নি। প্লাস স্কুলে পড়াশোনা করেছি, স্কুলেও কোনো দিন আমাদেরকে এসব শেখায়নি। সব ধর্ম সমান, এটাই আমরা শিখে এসেছি। কিন্তু এখন এগুলো দেখলে পরে না সত্যি খারাপ লাগে। আর এখন তো আমাদের সেই জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়েছে। এত বছর ধরে এত ইতিহাসে এত কিছু পড়ে আসি, আজ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কোনো দিন কোনো খারাপ কথা শুনিনি। এখন তো তা মানে এরকমও শুনতে পাচ্ছি উনি নাকি চোর। দেখুন বাইরে যে রৌদ্রটা উঠেছে, একটু আগে বৃষ্টি বৃষ্টি ছিল, আর এই যে এখনই রৌদ্র। চলুন একটা জিনিস উঠায় নিয়ে আসি। মানে কুমড়ো গাছে, মিষ্টি কুমড়ো গাছে কয়েকটা ফুল ফুটেছে, তো দেখলে পরে লোভ লাগে। তো এই তো নষ্টই হবে, ভাবলাম উঠিয়ে নিই। আর ওর বাবাকে দিলে পরে ভীষণ পছন্দও করে, তো সেই জন্যই যদি ফুলের বড়া দিয়ে দুর্গাপূজার কিছু কাপড় কেনাকাটা করতে পারি। আর সত্যি কথা বলতে একটা ফুলের বড়া করে দিলে পরেই ও হাফতলা ভাত খায় নিতে পারবে। জি, সে নষ্টই হবে। প্রথমে ভেবেছিলাম, সকালে এসে দেখে গিয়েছি, তো প্রথমে ভেবেছি উঠাবো না, তারপরে ভাবলাম যে না, নিয়ে নেই উঠায়। আর একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে দেখুন, বলুন তো এটা কী ঢাকা আছে? তো আমি এইভাবে ঢেকেই চাষ করি, নাহলে পোকায় পুরো খেয়ে নেয়। তো সেই জন্য দেখেছেন, কাপড় দিয়ে ঢেকে রেখেছি, সেই জন্য ঠিকঠাক আছে, নাহলে তো পোকায় ফুটো করে দিত, বা শেষ, নষ্ট হয়ে যেত। যে দিয়ে পোকায় ফুটো করে দিলেই নষ্ট হয়ে যেত, যেন কাপড় দিয়ে ঢেকে রেখে দিই, তাহলে একটু বড় হয় আর কি। এই যে এখানে আরেকটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো যখন একটু বড় হলো, তারপর ঢাকনাটা খুলে দিলাম। 2টা ফুলই মাত্র পাইলাম, আরও দেখি তো আছে নাকি ওইদিকে। ওইদিকেও আরেকটা কোথায় জানি দেখলাম, কিন্তু পাচ্ছি না। দাঁড়ান,
এদিকে আবার লাল ফুল ফুটেছিল, পুজোতে দিতে পারতাম। এদিকে আজকে আসিনি ফুল ওঠানোর জন্য, কয়েকটা ফুটেছিল, সাদা ফুলও ফুটেছিল, ওইদিকে নেই, বাড়ির সামনে নেই। তো যে এখানে আরেকটা আছে কুমড়ো, তো ওইটাকেও আমি ঢেকে রেখেছি, একদম ছোট্ট, পোকার জন্য এভাবে ঢেকে রাখতে হয়। 3টা পেলাম 3 জনের জন্য, 3জনেই 3টা খায় নেব। তো চলুন যাই, রান্নাবান্না করি গিয়ে, সকালে তো কিছু খাওয়া হয়নি, গিয়ে রান্নাটা বসাই। আর এই যে এদিকে গীতাও চলে এসেছে, আর বাইরে কিন্তু খুবই গরম পড়েছে আজকে, তাই ও ছাতা নিয়ে এসেছে। তো চলুন যাই ঘরে গিয়ে এখন ভাতটা বসিয়ে দিই। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু কেটে নিয়েছি বেগুন দিয়ে একটু ভাজা করব। আর এদিকে যে কুমড়ো ফুলটা এনেছি সেটা দিয়ে একটু বড়া করব। তারপরে ভাবলাম যে 3টাই ফুল হয়েছে মাত্র, তারপরে গিয়ে একটু পাতাও কেটে নিয়ে এসেছি, যে ছোটো ছোটো একদম কচি কচি যে পাতাগুলো হয় না, এগুলো নিয়ে এসেছি। এখানে একটু বেসন, তারপর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চালের গুঁড়া দিলে ভালো হতো, চালের গুঁড়া ছিল না, শুধু বেসন দিয়ে একটু ভেজে নেব। আর এখানে একটু আলু কেটে নিয়েছি, আর কালকে একটু কাবলি ছোলা আর এমনি যে ছোলা বুট ওগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে একটু তরকারি বানাবো। আর এই যে এদিকে হয়েও গিয়েছে আমার বড়া। আর মেয়েটার জন্য একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর বেগুন ভাজা দিয়ে সকালে তো খাওয়া হয়নি, সকালে ওটা দিয়ে খেয়ে নিব। আর মানে দুপুরের জন্য তরকারিটা বানাবো, আর বেগুন ভাজা থাকবে, আর এখন বেগুন ভাজা বড়া টড়া দিয়েই আর কি খেয়ে নেব। সকালবেলা তো এতটা খাওয়া হয় না, অল্প অল্প করেই খাওয়া হয়, তো সেটা দিয়ে হয়ে যাবে আর কি। আর এই যে এদিকে দেখুন তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর ওটাতে আজকে আমি একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি, মানে আজও রান্না বলতে পারেন। মানে কাবলি ছোলা, তারপর ছোলা, আলু, একটু সোয়াবিন এগুলো দিয়ে বানাবো। বেশ ভালো হয়েছিল আবার খেতে। আর মানে একটু যদি অন্যরকম রান্না হলে না বেশ ভালো লাগে আর কি খেতে। প্রতিদিন তো এই ছোলা টোলার ঘুগনি টুগনি এগুলো বানাই, একটু অন্য হলে ভালোই লাগে দেখবেন। আর এই যে ওর বাবা চলে এসেছে, এখন বাজে প্রায় 11টার মতো হয়ে গিয়েছে, তোর বাবাকে ভাতটা দিয়ে দিলাম, আর আমি তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে খাবো। তো এখানে তো ফোড়ন, তো আজকে মঙ্গলবার নিরামিষ ছিল, তাই 5 ফোড়ন দিয়ে একটু মানে ফোড়নটা দিলাম। আর এদিকে মশলাতে আদা, জিরা, একটু ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা বাটা আর কি। আর লঙ্কার গুঁড়ো তো আমি একদমই ব্যবহার করি না, তাই দেখবেন আমার তরকারির কালারগুলো একটু কেমন সাদা সাদা আসে। টমেটো দিলে পরে একটু কালারটা আসে, আর টমেটো তো যেহেতু দিইনি, তো সেই জন্য দেখবেন তরকারির কালারটা আমার সাদা সাদা হয়। তো এদিকে দেখুন হয়েও গিয়েছে, আর নামিয়ে নিয়েছি। আর এখন গীতা যা আছে সব কিছু একটু পরিষ্কার করে নেবে। চলুন আমি এখন গিয়ে একটু খেয়ে নিব। আর এই যে খাবারটি বেড়েছি, এটা কিন্তু দুপুরের, এটা কিন্তু সকালের না। সকালের খাবার খেয়ে আর অনেকটা সময় কাটিয়েছি, মেয়েটাকে স্নান টান করালাম, অনেক কিছু করলাম আর কি। তারপরে দুপুরের খাবার খেলাম, তখন 3টা 3:30 বাজে, ওর বাবা আসলো, তারপর খেলাম। আর এখন বাজে হচ্ছে 9টা। তো কয়েকদিন ধরেই বলছিল পুরি খাবে, কিন্তু বানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু ঘুগনি আছে, তাহলে পুরিটা বানানো যাক, তাই আজকে এই যে পুরি বানালাম। তো এদিকে বানাই, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করে দিবেন, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকার জন্য প্লিজ আপনারা একবার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।